মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যেদিন তোমাকে প্রথমবার দেখেছিলাম ওই দিনই কারেন্ট লেগে গেছিল। কোথায় জানো? এইখানে। আর এই কারেন্ট দিয়ে এখন আমার হার্টবিটটা চলে। আচ্ছা শোন, পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে, বুঝলি তো? উনি কিন্তু ঠিক সময় মতো চলে আসবেন। উনি আসার আগে আমাদের সবটা গুছিয়ে ফেলতে হবে। বৌমা তাড়াতাড়ি হাত চালাও। মা চিন্তা করবেন না। এই শোন না, বলছি এখানটা একটু ভালো করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিস। হ্যাঁ, আমাদের হোম যজ্ঞটা করতে কিন্তু অনেকখানি সময় লাগবে। আর ওটার ফর্দটা আমি সমুকে পাঠিয়েছি, সে কোথায় বলো তো? মা সমু তো বললো সব নিয়ে আসছে বাজার থেকে গুছিয়ে, আপনি এত ভাববেন না। আজকে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে আসবে, সবার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তুমি বুঝতে পারছো না? আজ আমারও কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে বাড়িতে। বাহ, এটা তো খুব ভালো কথা মা। এরকম একটা পুজোর দিনে বাড়িতে কেউ এলে কোনো অসুবিধা নেই। আরে না না, তোমাদের এই পুজোর জন্য নয়, আমার জন্য আসছে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে বৌমা, ওই তোমাদের বিয়ে থার পর থেকে না পাড়া প্রতিবেশী সবাই বলছে কবে খাওয়াবে কবে খাওয়াবে। আমি তো কিছুতেই আয়োজন করে উঠতে পারছি না, তাহলে আবার এখানে চলে এলুম। আজকেই খাওয়ানোর কথা ছিল এই বাড়িতেই। মা, মা আমার কথা শোনো। কি হয়েছে বাবা? শোনো আমার কথা। মা, বাড়িতে পুজো আছে আর তুমি অন্য প্ল্যান করছো, কেন করছো মা? আরে বাবা, আমার আগে থেকে বলা ছিল, সত্যি বলছি বাবা, বিশ্বাস কর বিশ্বাস কর, তুই আমার কথা বিশ্বাস কর বাবা, আমার বলা ছিল। আর তুই তো ওদের চিনিস, ওরা বললে ওরা ছেড়ে দেবে নাকি? ছেড়ে দেবে না? তা কবে হবে বলতো বাবা? হ্যাঁ, তোর নাতিপুতি হয়ে গেলে তখন সবাই মিলে কি আনন্দ উৎসব করবো নাকি? না না না, ও আজকে যখন আসবে বলেছে ওরা আসবে। আজকে ওই তোরা যেটা বলিস না পার্টি ফাটি, ওইসব পার্টি ফাটি হবে আজকে। এই যে শুনুন, আজ এই বাড়িতে না পুজো হবে, কোনো পার্টি হবে না। আচ্ছা ঠিক আছে বৌদি, দাঁড়াও, মা কি বলছেন পুরো কথাটাকে শুনে নি, তারপর এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। মা আপনি বলুন কি বলতে চান। আমার তো বলে, আমি তো বলেই দিয়েছি। দেখো, পুজোতে এই বাড়িতে কারুর আত্মীয় স্বজন যদি আসে, তাতে যদি কারুর কোনো অসুবিধা না থাকে, তাহলে আমারও আত্মীয় স্বজন এলে কারুর অসুবিধা হওয়ার কথা নয়। মা, মা একটু বোঝার চেষ্টা করো। দেখো মা, এটা করা ঠিক হবে না। বাড়িতে পুজো আছে, একটা আনন্দে আমরা সবাই মিলে সামিল হবে, এটাই তো ভালো লাগে। বাবা, আমার বলা আছে ওতে, আমি কি করে না করব? আমার মাথা নিচু হয়ে না না মা, মা আপনাকে না করতে হবে না। আমি বলি কি রাজ, মা যখন একবার কথা দিয়ে ফেলেছেন তখন ওনারা আসুন না। মানে আমি আমার পুজো বন্ধ করতে পারবো না? বাহ শ্রী, বাহ বাহ। এখন নিজের শ্বশুর বাড়ির লোকের জন্য তুমি এই বাড়িতে পুজো না করিয়ে পার্টি করাবে? তোমার লজ্জা করছে না? এক মিনিট বৌদি, আমি কিন্তু একবারও বলিনি যে পুজো হবে না। আমি বলতে চাইছি এই বাড়িতে যেমন পুজোও হবে তেমন পার্টিও হবে। মানে পার্টিও হবে পুজো হবে, দুটো একসাথে কিভাবে সম্ভব শ্রী? রাজ আমি বলছি কি, নিচে যেমন পুজোর আয়োজন হচ্ছে তেমন হোক না, আর ওপরে মানে ছাদে মা ওনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, তাহলে সব সমস্যা মিটে গেল। এটা কিছুতেই সম্ভব না। ওনার কোন ক্লাসলেস বন্ধু বান্ধব এখানে আসবে, তারা কি করবে না করবে সেগুলো আমাদের সহ্য করতে হবে। এটা পসিবল নয়। বৌদি সব কি আমি তোমাকে কতবার বলেছি বৌদি, আমার শ্বশুর বাড়ির আত্মীয় মানে তারা আমারও আত্মীয়। তুমি এভাবে তাদের অপমান করতে পারো না বৌদি। আর কোনো মানুষই এরকম ছোট বড় হয় না। মা, মা আপনি কিছু একটা করুন। আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, কিচ্ছু বলবেন না। মা এক কাজ করি বলো, আমি আর বৌদি মিলে না সিনেমা দেখতে চলে যাচ্ছি, সেটাই ভালো। হ্যাঁ চলো তো বৌদি। দাঁড়াও, তোমরা কেউ কোথাও যাবে না। বাড়িতে পুজো হওয়ার কথা ছিল, সে পুজোটা হবে আর তোমরা সেখানেই থাকবে। এর বাইরে ছাদে কে কি করছে সেটা আমাদের দেখার বিষয় নয়, আমরা সেখানে ঢুকবো না, কেমন? আর হ্যাঁ দিদি, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনি না দয়া করে এসে প্রসাদটা খেয়ে যাবেন। হ্যাঁ মা প্লিজ, একবারের জন্য অন্তত পুজোতে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা,
আসবো 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 তো বটেই। হ্যাঁ, আগে পুজোটা তো শুরু হোক। শুনুন না মা, আমি যেমন আমার মাকে পুজোতে সাহায্য করব, ঠিক তেমনই আপনাকেও আপনার ছাদের অনুষ্ঠানে সাহায্য করব। এই আজ মায়ের পার্টিতে যে কি কি বাউন্সার আসতে চলেছে ভগবানই জানে। আচ্ছা সে তুমি যে কেন মাকে এই পার্টির জন্য হ্যাঁ বলতে গেলে সেটাই বুঝলাম না। দেখো রাজ, মা এতগুলো লোককে কথা দিয়ে ফেলেছিলেন, আমি চাই না আমার শ্বশুরবাড়ির কথার খেলাপ হোক। আমি বিশ্বাস করি না। আমি যখন মাকে জিজ্ঞেস করলাম মা চুপ করে থাকলো কেন। আচ্ছা রাজ, যদি তাই হয়ে থাকে, এ নাও এগুলো ধরো, যদি তাই হয়ে থাকে যে মা পুজোয় বসবেন না বলেই পার্টির আয়োজন করেছেন, তাহলেও কিন্তু মায়ের এই আবদারটা মেনে নেওয়া উচিত আমাদের। আর যদি কোনো প্রবলেম হয় তখন কে সামলাবে? হ্যাঁ বাদল, কানেকশনটা দেখ ঠিক আছে কিনা। আচ্ছা রাজ, আমরা তো প্রতিদিন কত কিছু সামলে চলছি, ওনারা তো আমাদের বাবা মা বলো, আমাদের গুরুজন, আর আমিও তো ওনাদের মেয়ে। তাই ওনারা কিছু চাইলে আমি তো সবসময় ওনাদের ইচ্ছেটাই পূরণ করতে চাইবো রাজ। পরিবারের মায়ায় জড়িয়ে পড়ছো তুমি শ্রী। এখন তোমাকে অন্য কিছুর মায়ায় জড়াবো আমি। কোনো কারেন্ট লাগবে না। যেদিন তোমাকে প্রথমবার দেখেছিলাম ওই দিনই কারেন্ট লেগে গেছিল। কোথায় জানো? এইখানে। আর এই কারেন্ট দিয়ে এখন আমার হার্টবিটটা চলে। যেদিন এই কারেন্টটা বন্ধ হয়ে যাবে সেদিন আমার বুকের ধুকপুকানিও বন্ধ। কখনো না, কখনো এই কথাগুলো বলবে না। আর তোকে ছেড়ে থাকার কথা আমি ভাবতে পারি না রাজ, তোকে হারানোর কথা ভাবতে পারি না। আমি পারবো না তোকে ছেড়ে থাকতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।